হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা। গত রোববারের এই দুর্ঘটনায় প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে, তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকায় ছিল ঘন কুয়াশা। বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার কারণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে দুর্ঘটনার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করেছে ইরান। এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে, ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত আছে তারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বলেছে, উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন। এ ধরনের পরিবেশে চলাচল করা একজন পাইলটের জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটি ছিল বেল 212 মডেলের। যুক্তরাষ্ট্রের তৈরি ওই হেলিকপ্টার 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে কিনেছিল তেহরান। সেই হিসাবে এটি বেশ পুরনো ছিল। এর আগেও একবার ইরানে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। বৈরী আবহাওয়া এর মধ্যে অন্যতম। হেলিকপ্টারটি অনেক পুরনো মডেলের হওয়াকেও অন্যতম কারণ বলে মনে করছেন এই বিশেষজ্ঞদের কেউ কেউ। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে অসংখ্য বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব বিমানের প্রায় সবই যুক্তরাষ্ট্রের তৈরি। সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক ব্যুরো অফ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট আর্কাইভসের তথ্য অনুযায়ী 1979 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইরানের 253টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এসব দুর্ঘটনায় 3,335 জনের প্রাণহানি হয়েছে। সাম্প্রতিক সময়ে বেল 212 হেলিকপ্টারের সুরক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। 2021 সালে কানাডা জানায়, তারা আর বেল 2012 মডেলের হেলিকপ্টার ব্যবহার করবে না। বেল 2012 নিয়ে করা এক তদন্তে এই হেলিকপ্টার উড্ডয়নের সময় নানান যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে আসার পর এমন সিদ্ধান্ত নেয় কানাডা। সব দিক থেকে বলতে গেলে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের নেপথ্যে এই কারণগুলোই বিদ্যমান। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।